নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা আমে লাড্ডু বানিয়ে দেখাবো। আর এই লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেও একদম সোজা। তবে চলো বন্ধুরা, এখন লাড্ডুগুলো বানিয়ে নিই। লাড্ডুর জন্য এখানে আমি গাছের কাঁচা আম পেড়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই লাড্ডুর জন্য কিন্তু টাটকা আম নিতে হবে, তাহলে লাড্ডুগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো যদি বানিয়ে রাখা যায় অনেক দিন ধরে থাকে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে সরাসরি জলের মধ্যে রেখে দিচ্ছি। আমগুলো তাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন বেশ ভালো হবে। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে। আমগুলোকে ভালো করে ধুয়ে এখন আমগুলোকে গ্রেড করে নেব। এখানে আমি ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির বড় ফাঁকটা দিয়ে আমি এখন আমগুলোকে গ্রেড করে নিয়েছি। এইভাবে করে কিন্তু আমগুলোকে গ্রেড করতে হবে। দেখুন এই আমের আঁঠি হয়ে গেছে। আমের আঁঠি হয়ে গেলে আঁঠিটা বাদ দিয়ে আমটাকে গ্রেড করে নেব। নরম আম হলে অতটা ভালো হবে না, আঁঠি দেখে আমটা নিলে ভালো হবে। দেখুন লম্বা লম্বা সরু সরু হয়ে গেছে, এইভাবে করে গ্রেডটা করে নিতে হবে। মিহি করে গ্রেড করে নিলে তখন আমটা কিন্তু গলে যেতে পারে, তাই এইভাবে একটু লম্বা লম্বা করে গ্রেড করলে আমটা গলে যাবে না, ঝুরি ঝুরি থাকবে, তখন কিন্তু লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগে। এখন দেখুন কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই মাখাতে মাখাতে আম থেকে জলটা ছেড়ে যাবে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে, আম থেকে কেমন জলটা বেরিয়ে আসছে। দেখুন এইভাবে কিন্তু আম থেকে জলটা বেরিয়ে আসবে। এবার আমটাকে খুব ভালো করে আমি এখন ধুয়ে নেব। ছেঁকনির সাহায্যে আমটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। জলটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিলে ভালো হয়। এই যে আমের মধ্যে টক ভাবটা থাকে, সেই টকটা কিন্তু অনেকটা বেরিয়ে যায়। আমটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। এবার চেপে চেপে আম থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন আলাদা পাত্রের মধ্যে আমটা এখন রেখে দিয়েছি। এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। একদম অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে উপকরণগুলো দিয়েছি, এবার একসঙ্গে ভালো করে আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। লাড্ডুর জন্য এই উপকরণগুলো অবশ্যই কিন্তু দেবেন, তখন লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার একটি কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি একটি শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে অল্প করে একটু মৌরি দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। তখন মৌরি আর শুকনো লঙ্কাটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিনিটা পুরো গলে গেছে। দেখুন এবার আমি সরাসরি ওই কড়ার মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে আমটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একটু গাঢ় গাঢ় করে নেব।
এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে আমটা সেদ্ধও হয়ে যাবে আর রসটা অনেকটা শুকনোও হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমের রসটা এখন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। এই যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলো এখন ফেলে দিচ্ছি, দেখতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে অল্প করে বিট লবণ এর মতো ভিনেগার এবার খুব ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখুন আমের কালারটা কিন্তু আরও খুব সুন্দরভাবে এসে গেছে আর এখন চিটচিট ভাব এসে গেছে। লাড্ডুর জন্য পুরোপুরি এই আমটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে থালার মধ্যে রেখে দিয়ে এটাকে একটু মেলে মেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে করে অল্প অল্প করে কেটে লাড্ডুগুলোকে এখন তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গোল হয়ে গেছে, একটুও ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে লাড্ডুটা। আপনারা যদি এই আমের লাড্ডু খেতে বেশি চান তাহলে একটু বেশি করে আম নেবেন। এই লাড্ডুগুলো সত্যিই বলছি খুব সুন্দর লাগে আর অনেক দিন ধরে এই লাড্ডুগুলো রেখে খেতে পারবেন। কত সুন্দর গোল হয়েছে, একটুও ভাঙেনি। দেখুন কি সুন্দর ভেতরটা ঝুরি ঝুরি হয়েছে, খেতে কিন্তু হ্যাভি লাগবে। অবশ্যই বন্ধুরা এভাবে করে কিন্তু কাঁচা আমের লাড্ডু বানাবেন।